হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ঘরোয়া নিরামিষ আলুর দম রেসিপি। একদম কম উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যাবে। দেখো মা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছে, তার মধ্যে জিরে ফোড়ন তেজপাতা দিয়ে দিয়েছে, আলুগুলোকে ভেজে নিচ্ছে। দেখো ভাজাটা প্রায় হয়ে এসেছে। এরপরে মা এর মধ্যে মটরশুঁটি দিয়ে দেবে। মটরশুঁটিটা আলাদাভাবে ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ মটরশুঁটি খুব তাড়াতাড়ি গলে যায়, সেটা তোমরা সবাই জানো। এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিল। এরপরে আদা গ্রেট করা সেটা দিয়ে দিল। টমেটো কুচি দিয়ে দিল। ভালো করে নাড়িয়ে নেবে। এরপরে দেখো ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তোমরা সবাই আলুর দম রেসিপি জানো, সবাই সবার পদ্ধতিতে করো আমি জানি। তো এটা খুব কম সময় কম উপকরণে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মা এরপরে চিনি দিয়ে দিল। চিনিটা এই কষানোর টাইমে দিলে কালারটা খুব ভালো আসে। এরপরে অল্প একটু জল দেবে, নাহলে একটু লেগে যায় নিচে। তো তার জন্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবে। দেখো কষাতে কষাতে কি সুন্দর আলুটা একদম গলে এসেছে। তো মা জল দিয়ে দিল। এবার ফুটতে দেওয়ার জন্য ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে কম পরিমাণে আলু আছে, ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এটা নতুন আলু, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে দেখো মা ঘি দিয়ে দিল। তো দেখো মা এরপরে গরম মশলা দিয়ে দিল। তো গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি একদম ঘরোয়া পদ্ধতিতে কম উপকরণে নিরামিষ আলুর দম রেসিপিটা ভালো লাগলে তোমরা বাড়িতে সবাই ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে।